দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার চ্যানেল ক্রিকটকের পক্ষ থেকে। আমি শহীদুল ইসলাম সজল। আশা করি সবাই ভালো আছেন। তো কথা বলতে চাই ইন্ডিয়া বনাম আয়ারল্যান্ডের মধ্যকার অনুষ্ঠিত ম্যাচটাকে নিয়ে। আমরা সবাই জানি টিম ইন্ডিয়া গতবারের ওডিআই ওয়ার্ল্ড কাপের মতো এইবারও টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার যোগ্যতার দাবিদার। রোহিত শর্মার নেতৃত্বে গতবার তারা ওয়ার্ল্ড কাপ জেতার খুব কাছাকাছি গিয়েও ফাইনালে তারা অস্ট্রেলিয়ার এগেনস্টে হেরে যায়, যেটা আসলে পুরো ইন্ডিয়ান সমর্থকদের জন্য অনেক বেশি কষ্টকর ছিল। পাশাপাশি আমরা যারা প্রতিবেশী দেশ আছি, বাংলাদেশের অনেকেই আপনার ইন্ডিয়াকে সাপোর্ট করে। কিছু কিছু পার্সোনাল ক্ষেত্রে দেখা গেছে কেউ ইন্ডিয়াকে সাপোর্ট করে না দল হিসাবে, সেটা ভিন্ন কথা। বাট অ্যাজ এ নাইবার কান্ট্রি আমরা ইন্ডিয়াকে চাই, ইন্ডিয়া ভালো খেলুক, ইন্ডিয়া ভালো করুক, এটা সবসময় আমাদের প্রত্যাশা থাকে। তো ইন্ডিয়া গতকালকে আয়ারল্যান্ডের এগেনস্টে খেলতে নেমে যে বুলেট গতির একটা রান চেস করেছে, এখনও পর্যন্ত ওয়ার্ল্ড কাপে কোনো টিম সেই বুলেট গতির রানটা চেস করতে পারে নাই। রান কম হোক অল্প হোক, সবাই তাদের সময় নিয়ে খেলেছে, হাতে উইকেট বাঁচিয়ে খেলেছে, লাস্টের দিকে গিয়ে ম্যাচগুলোকে শেষ করেছে। কথার মধ্যে কথা হচ্ছে মূল বিষয় সেটা হচ্ছে খেলা হয়েছিল কোন মাঠে? নিউ ইয়র্কে নাসাউ স্টেডিয়ামে খেলাটা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ড্রপ ইন পিচ দিয়ে মাঠটাকে তৈরি করা হয়েছে। অবশ্য ড্রপ ইন পিচ সম্পর্কে আপনাদের এতদিন আইডিয়া হয়ে গেছে, আমি আমার আগের ভিডিওগুলোতে বোঝাই বলছি যে ড্রপ ইন পিচটা কী। তো বন্ধুরা, এই ড্রপ ইন পিচে কোনো টিমই রান করতে পারতেছে না, কোনো টিমই না। প্রথম ম্যাচটা আমরা দেখেছিলাম শ্রীলঙ্কা, আপনার এই নিউ ইয়র্কের মাঠে খেলাটা হয়েছিল। শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার এগেনস্টে ব্যাটিংয়ে এসে ৭৭ রানে অল আউট হয়ে গেছে। গতকালকে সেম সিচুয়েশন, আয়ারল্যান্ড ভারতের এগেনস্টে খেলতে নেমে প্রথমে ব্যাট করতে নেমে ৯৭ রানে অল আউট হয়ে গেছে। তো এরকম যদি হয় পিচের কন্ডিশন, একটা টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেইখানে আপনি কি এক্সপেক্ট করবেন? কি এক্সপেক্ট করতে পারেন আপনি? আপনার না থাকবে কোনো ফান, না থাকবে কোনো থ্রিলার, না থাকবে কোনো কিছু। সেই ক্ষেত্রে আমি বড় দলগুলোকে রিকোয়েস্ট করব, বা আমার কাছে মনে হয় যেন বড় দলগুলোর উচিত তাদের অ্যাটলিস্ট আগে ব্যাটিংয়ে আসা, তাদের আগে ব্যাটিংয়ে এসে যে প্রুভ করা যে এই পিচে রান করা সম্ভব। যেহেতু ওয়ার্ল্ড কাপ, যেহেতু সবাই মনে হচ্ছে যে তাদের সেফ জোনে থাকতে চাচ্ছে, যে দেখতে চাচ্ছে যে আগে কি হয়, তারপরে তারা রানটা চেস করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাইতেছে। তো এরকমই হয়েছে ব্যাপার। গতকালকে ৯৭ রান অল আউট হওয়ার পরে ইন্ডিয়া যেটা করছে, ইন্ডিয়া ২ উইকেট হারাইছে মাত্র, আর সেটা হাতে প্রায় ৫০-৬০ বল থাকতেই তারা জিতে গেছে। এই জন্যই বলছি যে ইন্ডিয়ার বুলেট গতির রান চেস, কারণ এখনও পর্যন্ত কম হোক বা বেশি হোক কোনো টিমই এত দ্রুত রান চেস করতে পারে না। তো রোহিত শর্মার নেতৃত্বে এবার যে ইন্ডিয়ান টিমটা আছে, খুবই ভালো টিম, একদম ওয়ার্ল্ড কাপ জেতার মতো যোগ্য দাবিদার। কারণ ইন্ডিয়া যদি ওয়ার্ল্ড কাপ জিতে, আমার কাছে পার্সোনালি ভালো লাগবে। ইন্ডিয়ান টিমের জন্য না হোক, অ্যাটলিস্ট রোহিত শর্মার জন্য আমার ভালো লাগবে, কারণ রোহিত শর্মা ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার। দ্যাটস ওয়াই আমি এটা এক্সপেক্ট করতেই পারি যে ইন্ডিয়ান টিম এবার ওয়ার্ল্ড কাপটা জিতবে। গতবারের যে ওডিআই ওয়ার্ল্ড কাপটা তারা জিততে পারে নাই, আরেকটা সুযোগ আসছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের সামনে। তো দর্শক, ছোট ভিডিওটা এ পর্যন্ত ছিল। সবার কী মনে হয়, ইন্ডিয়া কি ওয়ার্ল্ড কাপ জিততে পারবে কিনা, এই বুলেট গতিতে তারা সামনের দিকে আগায় যেতে পারবে কিনা, সেটা আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।